نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن الله أعطى كل ذي حق حقه فأعطي كل ذي حق حقه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বিরাদরান ইসলাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান শরীফের মতো বরকতময় মাসও তান গরওয়াইয়া এতেকাফের নিয়তে আমরা প্রায় মাঝামাঝি সময়ে পৌঁছে গেছি। কতদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সুস্থ শরীরে এখানে থাকার তৌফিক দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানি হইছে, দয়া হইছে, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে মসজিদে আইছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মসজিদের মাঝে কামিয়াব করুক, আমরা রেজায়ে মওলা নসিব করুক। আমরা রেজায়ে মওলা হাসিল করতে গিয়া
যে খাম করিয়ার এই খামর নাম হইল কি সুফিয়া কেরামর বাসায় রিয়াজত, মুজাহাদা, সাধনা, চেষ্টা। রিয়াজত সম্পর্কে বাক্যা আলোচনা আমরা শুনছি, তবে একটা বিষয়ের আলোচনা কিছু হইছে, বেশিরভাগ রইয়া গেছে। এই বিষয়টা হইল কি তৌফিরুল হুকুক ফিল মুআমালা। রিয়াজত করতে গেলে লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে প্রত্যেকের যার যার হক পরিপূর্ণ আদায় করা, এটা যত সময় পর্যন্ত আমরা না করবো আমরা রিয়াজত হইত নাই, মুজাহাদা হইত। লেনদেন যেহেতু আমরা জীবনে করাও লাগে, করতে হয়। লেনদেন ছাড়া আমরা এই দুনিয়াত থাকা সম্ভব, এটা কোন সম্ভব না। লেনদেন করতেই হবে, করাও লাগবে। লেনদেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া আমরারে দিছ, থাকতে গেলে যে সমস্ত আসবাবর দরকার আছে এই সমস্ত আসবাবও আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যাপ্ত দিয়া দিছ। কিছু আসবাব হল আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মালিকানাত দিয়া দিছ, আর কিছু আসবাবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মালিকানাত দিছই না, কিন্তু মানুষে যদি চেষ্টা করিয়া তার কবজার ভিতরে লইয়াইতে পারে এর মালিক হে বনি যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পশু পাখি, মুরুগ, আঁশ, গরু, ছাগল, মহিষ ইটা দিছইন মানুষের উপকারের লাগি, মানুষের উপকারের জন্য, মানুষের ফায়দার জন্য। ইটা আমরার চকুর সামনে কোনো গরু নাই, কোনো ছাগল নাই, কোনো মহিষ নাই যেটার মালিক কেউ নাই, আসেনি। চকুর সামনে ইটা কোনো নাই, বনে জঙ্গলে থাকতে পারে। তবে আমরার স্বাভাবিকত চকুর সামনে যেটাও আছে এটার কোনো না কোনো মালিক আছে। আর এমন কিছু সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়া দিছেন যেগুলা মানুষের দ্বারা ছোঁয়ার বাইরে, যেটা মানুষের মালিকানাত নাই, কিন্তু ইডারে যদি মানুষে হস্তগত করতে পারে, কবজা করতে পারে, তো এটার মালিক বনি যায়। নদীতে মাছ আছে, খাল বিলে মাছ আছে, আকাশে উড়ন্ত পাখি আছে, বনে জঙ্গলে হরিণ, আরও বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তু আছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো মালিকানায় দিছেন, খেয়রর মালিকানাত দিছই না, কিন্তু খেয় যদি এটারে দরিয়া কবজা করতে পারে তে হে মালিক। আপনি বন্দুক লইয়া বারইছ, দেখলা গাছর ডালো এক পাখি এগু বন, আপনি গুলি করছেন, ফাঁকি নিজে ফড়ি গেছে কি, এটার মালিক কে? যাইন গুলি করছেন তাইন এটার মালিক। আপনি গুলি করছেন, ফাঁকির উপরে গুলিটা পড়ছে ঠিকই, তবে ই আগাতে নিচে পড়ছে না, উড়াল দি গেছে কি, তে নিচে পড়ি গেছে গিয়া, নিচে পড়ছে না, উড়াল দি গেছে কি। তে যদি আপনি এর পিছনে দৌড়াইন, বলে হয়তো ইখানে পড়ছে না, তুড়া ও বাজুত গিয়া একটু দূরে গিয়া পড়তে পারে, আপনি পিছনে দৌড় দিছ। এখন গ্রামের অপর সাইডে গিয়া বাঘিটা পড়ছে, আপনি এই জায়গায় পৌঁছতে অন্য এক মানুষে এটা পাইছে, ভাইয়া ধরি লাইছে, জব করি লাইছে। জব করি লওয়ার কারণে তো হালালর ভিতরে আইছে, এখন এই বাকিটা খায়। যত সময় পর্যন্ত পিছনে দৌড়িব
দৌড়াত রইছে ফাঁকির পিছনে, অত সময় পর্যন্ত যাইনু ফাইন, কিন্তু যে শিকার করছে গুলি করছে সেই মালিক। আর আপনি হয়তো একইবারে পিছনে দৌড় দিছই না, বা কিছু দৌড়িয়া আপনার বিরক্তি আইচ্ছে, আপনি কইলা বলে যাও আমি আর পারতাম না এগুলোর পিছনে দৌড়িতাম। এখন যদি কেউ পায় আর পাইয়া দরিয়া এটারে জবাই করিয়া যদি এটারে তার হস্তগত করে, তে আপনি গিয়া কিন্তু দাবি করতাম, এটা যে ধরছে সেই মালিক হয়ে গেছে। নদীতে আপনি বড়শি লাগাইছেন, বড়শিত মাছ লাগছে, মাছ আপনি রাত্রে তৈয়া আইছেন, সকালে গেছেন, গিয়া দেখুন আপনার বড়শিও নাই, মাছ টাছ তো নাই কেন। এখন আপনি চাইয়া দেখলে, একটু চাইয়া দেখলা যে নদীর মাঝখানেও দেখা যার বড়শির খুরা, যেটা এটা বার বুড়ের, আপনি চেষ্টা করলা তারে দরবার লাগি, যত সময় পর্যন্ত আপনি চেষ্টা করবা তারে দরবার লাগি, অত সময় পর্যন্ত আর সেও ধরলে ওইটার মালিক জান বরি তাইনু মালিক। আর আপনি যদি চেষ্টা করিয়া দৌড়তে পারছই না, ফালাইয়া আইছই, আমি আর পারছি না কর্মকিতা যাই গিয়া, এখন যদি সেও ধরে, তে ই মাছর মালিক আপনি না, যে ধরছে হে মালিক। তবে মাছটা ধরার কারণে আপনার ই যে বড়ি যেটা বড়শি যেটা, ইটার মালিক কিন্তু মাছ ধরনেওয়ালা হইতে না, ইটার মালিক আপনি যাই না চইন, কারণ ইটা তো মালিকবিহীন কোনো সময় আসিল না। আপনার এক জিনিস আপনার কবজা থেকে গেছে গিয়ে, আপনার বাড়ির বাতান থাকি যদি গরু একটা ছুটিয়া যায় গি, তে যে ধরব সে মালিক হইব নি না, যেও ধরক কোয়া না কেনে ইটার মালিক আপনি থাকবা। ঠিক তদ্রুবলা খান ই বর্ষি ইটার মালিক আপনি থাকবা, ইটা আপনারে ফিরাইয়া দিতেই হইবে। আর বর্ষিয়া নিয়া ফিরাইয়া আপনারা তো দেওয়ার কারণে আপনি কই ইকান দাবি করতে পারতেন না, এতে তো মাছেরও মালিক আমি, আমার বর্ষিত মাছ লাগছে, এর লাগি এটার মালিক আপনি দাবি করতে পারতেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সম্পত্তি মানুষের কবজার ভিতরে দিয়া দিছই, আর কিছু সম্পত্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কবজার বাইরে রাখছই। এটারে এমনভাবে রাখছই যে যেই স্বীকার করব হেউ মালিক হইব। এত ব্যাপক ব্যবস্থা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখছই কারণ যে মানুষের যাতে এই জীবিকা নির্বাহের ক্ষেত্রে আর কোনো ধরনের অসুবিধা না থাকে। মানুষ সে এই দুনিয়াত থাকতে গেলে মানুষের সম্পত্তির দরকার, সম্পত্তি বুক করার দরকার, পর্যাপ্ত সম্পত্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়া দিছেন। যেহেতু পর্যাপ্ত সম্পত্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়া দিছেন, এখন একজনের সম্পত্তি আর একজনে জোরপূর্বক নেওয়ার কোনো সুযোগ নাই। লেনদেন করতে গেলে উভয়ের পুরা কি করা লাগবো, সন্তুষ্টি থাকা লাগবে। আপনি চেয়ারম্যান সাহেব বাজারও গেছই, গিয়া জিজ্ঞার করলা যে তোমার মাছের দাম কত বা, বলে মাছের দাম 1000 টাকা। দূর বেটা, অত দাম নাই মাছ, এগু 500 টাকার বেশ বিকত নাই, এগু আমি 500 টাকা দিমু। এ কইল চেয়ারম্যান সাহেব আমার এগু তো 700 টাকার দাম হইয়া হারছে, হাসা হোক আর মিশা হোক, কইল 700 টাকার দাম হইয়া হারছে। আর আপনি তার ই কোনো কথার তোয়াক্কা না করিয়া কইল না, আর তুমি ফাজিল মাতিস না, এগু 500 টাকার মাছ কইয়া আপনি লইয়া আইলা। এখন আপনি চেয়ারম্যান সাহেব, হে আপনার লোকে তো বেশ মাতিতে পারতো না, পারবন বেশ মারতে পারতো না, কিন্তু তার মনে এইখানে মানিয়া নিছে নি, তার রেজা সন্তুষ্টি আছে নি? সন্তুষ্টি নাই। এর লাগি ই দুনিয়ার বিচারও যেসায় বইয়া বিচার যেসাটাও করক না কেন, ইনদাল্লাহ আল্লাহর কাছে কোনো সময় আপনার লাগি হালাল হইতো না, এটা আপনার লাগি হালাল হইতো না। লেনদেন করতে গেলে দুইজন মানুষের পুরা সন্তুষ্টি লাগবো, পুরা সন্তুষ্টির দরকার। এই কারণে এই কিতাবের মাঝে লেখছেন যে একটা জিনিস ও জিনিসটাও বলা আপনার আমার মধ্যখানে পুরা সন্তুষ্টির ভিতর দিয়া 500 টাকা
আমিও মানি লিছি আর আপনিও মানি লইছই, আমিও 500 টাকায় আপনারে দিতাম মানি লইছি আর আপনিও মানি লইছই। এখন ও মাতটা কি আমরা অন্য কোনো মাতও গেছি না, ও মাতও রইছি, মানার বাদেও যদি কোনো একজনে কয় যে আমার ওই তো নাইতে কিতাবর লেখরা যে আপনি তারে বাধ্য করতে পারতেন, আপনি তারে বাধ্য করতে পারতা নাই। ও ফুরা রেজামন্দি ওখানটে স্থির করবার লাগি এর বাদেও কত সময় এর সুযোগ আনলে কিটা করছ, রাখি দিস। এর লাগি লেনদেন করতে গিয়া উভয়ের পুরা সন্তুষ্টি। কোনো সময় ও কোনো সময় খেও আমারে কোনো জিনিস লইয়া দিতে গেলে তো কইন বলে হুজুরে ইনটারে দিলা, হুজুরে নিতা এইগুলা দিলা, আমি কই বলে এই কথা এই সময় তুমি তেন কইও না, ইনো হুজুর দে দেওয়ার বিষয় না, ইনো তার পুরা দিল খুশ হইয়া হে দে। যদি হুজুরের উপরে খুশ হইয়া কিছু দিবার হইলে হে অন্য সময় এমনি দিলে জানি, অন্য সময় কাঁদিয়া দিলে জানি। ইটা লেনদেনের সময় ইকান হুজুর দেখাইয়া প্রভাব দিয়া খেরর মাল সম্পদ বুক করার কোনো সুযোগ নাই। এটা খুবই জটিল বিষয়। একটা বিষয় আপনার আর খেয়ালও আমি দিতাম চাইয়ার যে এই ব্যাপারে কিছু ফতোয়া হল আমরার কাছে আইস যে একজন মানুষ বিদেশ গেল, বিদেশ গিয়া রোজগার করলো, বহু টাকা পয়সা হয়তো রোজগার করছে, রোজগার করিয়া সারা টাকা বাবরাতো দিছে, বাপ জীবিত আসলা বিদায় বাবরাতো দিছে। বাবরাতো দেওয়ার পরে বাপে তার টাকা পয়সারে নষ্ট করছই না, সব টাকা পয়সা খামো লাগাইছই, তার নামেও জায়গা লইছই। বাপে কিটা করছই, তার নিজর নামে জায়গা লইছই, হেও অনুমতি দাণ্ডে দিছে, তার নামে জায়গা লইছ। এখন ঘটনাক্রমে বাপ জীবিত থাকাকালীন হে মারা গেছে, বাপ জীবিত থাকাকালীন হে মারা গেছে। এখন একটা কথা আমরার সমাজও প্রচলিত আছে যে বাবরা তো ছেলে মারা গেলে ছেলের আওলাদ লাওয়ারিস, বাবর হাতে ছেলে মারা গেলে ছেলের আওলাদ কি লাওয়ারিস, এরাই সম্পত্তি পাইন না। ই কথা ইখান জেলাখান কুনাকুনি ইলাখান কুনাকুনি সহি নাই, কথা ইখান সহি আছে, একইবারে গলতো নাই ভুলও নাই। তবে জেলাখান খুনাকুনি ইকানটে বুঝাইন যে বাবরা তো ছেলে মারা গেলে ছেলের আওলাদ লাওয়ারিস, ইলা খুনাকুনি সঠিক নাই। একজন মানুষ মারা গেলে তার ছেলে সন্তান তখন যদি ছেলে সন্তান কোনো সময় তার মাল থাকি বঞ্চিত হইবার সুযোগ নাই, তার ছেলেও কোয়ার মেয়েও কোয়া এরা তার সম্পত্তি থাকি বঞ্চিত হইবার কোনো সুযোগ নাই। ই কথাখানোর মর্ম হইল যদি বাপর আত ছেলে মারা যায় তাহলে দাদার মালো নাতিনসা বঞ্চিত, যদি বাপর আর ছেলে তাহইন, যদি বাপর আর ছেলে সন্তান তাহইন তাহলে দাদার মালো নাতিনসা এরা বঞ্চিত। এখন এই উসুল কতক্ষণ পর্যন্ত তো ঠিক আছে। এখন দেখো বেটায় সারাটা জীবন রোজগার করলো, আর রোজগার করিয়া বাবরা তো তার বাবরা তো হয়ে দেওয়ার কারণে বাপর নামে সম্পত্তি করার কারণে এখন তো এটা বাপর সম্পত্তি হিসাবে গণ্য হয়ে গেছে, বাপর নামে করার কারণে। এখন যে তার বিচারও গেলে তার যে সন্তানাদি যারা এরা তো সব বঞ্চিত হয়ে যার, অন্য না সেও বিচার করিয়া সন্তানাদিরে দেওয়ার কোনো সুযোগ নাই, বঞ্চিত হয়ে যার। কিন্তু আসলে যে সম্পত্তিটা বাপে তার নামে লইছেন এই সম্পত্তিটা আসলে বাপর নি, ইখানে আরেকটা মুসলা ইয়া দেখা দিছে, আরেকটা মুসলা ইয়া দেখা দিছে। বাপে যদি তার নিজের টেকা দিয়া অথবা নিজের স্থাবর সম্পত্তি জমিন বিক্রি করিয়া কোনো ছেলেরে বিদেশ পাঠায়, কোনো ছেলেরে বিদেশ পাঠায়, তে বিদেশ বাড়িতে গিয়া ই ছেলে যে রোজগার করলো ই রোজগারের টেকার মালিককে,
ই রোজগারের টেকার মালিককে বাপে তান সম্পত্তি বিক্রি করিয়া দিছইন অথবা তার নিজস্ব ক্যাশ টেকা আছিল টেকা দিয়া বিদেশ পাঠাইছইন। এই বিদেশ পাঠানির কারণে ই সন্তানের যাবতীয় রোজগারের মালিক বাপনি। এটা একটা বিষয় বিষয় না বিষয় না বিষয়। আমরা কিছু কিছু ঝগড়া ফসাদ করি, দরবার করি, সময় মতো দরবার না করার কারণে। সময় মতো দরবার করলে দরবার ছোটো আকারে হইল নে, আর সময় মতো দরবার না করার কারণে বেসময় গিয়া দরবার হইলে দরবারের আকার বড় হয়ে যায়, বড় আকারে দরবার করা লাগে। একজন মানুষের সন্তানাদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, বালিগ হওয়ার পরে উচিত হইল গিয়া যে তান সন্তানাদিগুলোরে সামনে আনিয়া কিছু বিষয়গুলারে পরিষ্কার করার দরকার। কিছু বিষয় পরিষ্কার করার দরকার। ছেলে সন্তানগুলোরে আনিয়া বালিগ হওয়ার পরে ও কথা হইতা বাপে যে দেখো এখন তুমি তাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, এখন থাকি তুমি তাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, বালিগ হয়ে গেছো, এখন থাকি তোমার তানোর বরণ পোষণের দায়িত্ব আর আমার নাই। এখন থাকি তোমার তানোর বরণ পোষণের দায়িত্ব আর আমার নাই। তবে মেয়ে সন্তান যারা এরা বালিগা হইলেও যতদিন পর্যন্ত বিবাহ শাদী না দিবা মেয়ে সন্তানের বরণ পোষণের দায়িত্ব বাপর। মেয়ে সন্তানের বরণ পোষণের দায়িত্ব পিতার বাপর। কিন্তু ছেলে সন্তান যারা এরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এখন আর বাপর দায়িত্বে নাই। এখন থেকে ই বরণ পোষণের দায়িত্ব প্রত্যেক ছেলে তার নিজের দায়িত্ব তাই নিজেই নিতে হইব। এখন যদি এই জিনিসটা বুঝার দরকার, ই আপনি বরণ পোষণ দেখুয়াও, তবে তাই নিগান বুঝিয়া নেওয়ার দরকার যে এখন থেকে আমার যে বরণ পোষণ আমার বাপে দিরা এটা আমার উপরে একটা এহসান করতা, এইটা আমার উপরে একটা এহসান করতা। এখন থেকে বরণ পোষণের দায়িত্ব আর আমার বরণ পোষণের দায়িত্ব আমার বাপর নাই। আর যেহেতু আমার বরণ পোষণের দায়িত্ব আমার বাপর নাই, তে রোজগারের চিন্তা ফিকিরও আমার করতে হইব, এবং রোজগার যেটা কর্ম এটার মালিক হইমু আমি হইব। এই জিনিসটা বাপেও বোঝা দরকার, সন্তানেও বোঝা দরকার। না এখন আপনি ই মাটিগান মাতিলে সন্তানের মনোযোগী কানায় যে বাপে আমরা বরণ পোষণ দিতে দিতে মনে হয় হেরান হয়ে গেছেন, এই ডর যদি আপনিও ডরাইন আর সন্তানেও ডরাইন, তে বাদে গিয়া এক সময় আপনি এইটা করা লাগবো। আর আমরার সমাজও এটা খরাও লাগবো আর খরডা। আর যে সময় খরবা এই সময় খরার কারণে অপবাদটা যাইব হার উপরে না, অপবাদটা যাইব হুয়ার বউর উপরে। কইবা বেটিয়ে ইগুরে লেফটি লাইস, ইগু বেটির ফাটো হরি গেছে, কইবারি না কইতা নাই। ইকান কইবা দুষ্টা তাইর উপরে যাইব। ই দরবারটা যদি বিয়ার আগে যদি করত সময় মতো, সে তো বেটির উপরে এই দুষিকান গেল না অনেক। আর যদি ই জিনিসটা ই সময় বুঝিয়া নিতা, তে এর বাদে যদি হে কোনো দিন ইলা বাপরা তো মারা যায়, তে তার সন্তানাদি অকল বঞ্চিত হইলা অনেনি, বঞ্চিত হইলা না অনে। এর লাগি ই দরবারখান আগে করার দরকার। ই সময় আগে ই শরম আর ই লজ্জা দেখানির কোনো যৌক্তিক কোনো কারণ নাই। বাপর লাগি উচিত হইল আওলাদগুলোরে জমা করিয়া ওখান খই দেওয়া, এবং বাপে যদি তান সম্পত্তি থাকি ছেলেরে বিদেশ পাঠায়, তে যে পরিমাণ সম্পত্তি খরচ দিয়া পাঠাইছই ও পরিমাণ খরচ পর্যন্ত বাপরে দেওয়া তার উপরে ওয়াজিব। ই পরিমাণ খরচ ঘুরাইয়া বাপরে দেওয়া তার উপরে ওয়াজিব। এর বাকি যে এর উপরে এর বাইরা যে রোজগার করব, এই রোজগারের মালিক আপনি, যে রোজগার করছে হে। যদি কোনো ছেলেরে আপনি ইলেখান দেন আর দিয়া যদি যে পরিমাণ দিছই
ই পরিমাণ যদি আপনি ফিরত না আনইন, আপনি আনতা তারে এইখানে কইয়া দিতা যে তুমি বিদেশ বাড়িত যাও এবং রোজগার করো, রোজগার করলে এই রোজগারের মালিক তুমি, তবে আমি তোমারে যে পুঁজি দিয়া দিছি, যে পুঁজি দিয়া দিছি, তোমার যে খরচ দিয়া দিছি, আমার খরচটা ঘুরাইয়া দিবাই। যদি আপনি ঘুরাইয়া না আনইন তে সমপরিমাণ পুঁজি আপনার অন্যান্য ফুয়াইন্তরেও দিতে হইব। যদি এটারে ঘুরাইয়া না আনইন তে এর সমপরিমাণ পুঁজি আপনার অন্যান্য ছেলে অকলরেও কিতা করা লাগবো, দেওয়া লাগবো, এমনকি মেয়ে অকলরেও দিতে হইব। ইটা দেওয়াত গেলে আপনি ইটা দান হইব, ই যেটা দিছ এটা কিতে হইব, দান হইব। আর ইতাদিলু বাইনা আওলাদিকুম, হাদিস শরীফের মাঝে আইছে যে আওলাদর দান করার ক্ষেত্রে কিতা করতা, আয় সমতা বজায় রাখতা, সমান সমান করতা। হাদিস শরীফের মাঝে আইছে যে এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খিদমত গেছই, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাহালতুবনি হাজা গুলামান, আমি আমার অফুয়ার এক গুলামেগু আমি দান করছি। এখন হয়তো আমি মরার বাদে আমার অন্যান্য ফুয়াইনতে এইটারে মানিয়া না নিতে পারই, আমার ই ছেলেরে যে আমি গুলাম দান করলাম, আমার ইন্তেকালর বাদে হয়তো অন্যান্য ফুয়াইনতে এইটারে মানিয়া নিতে না পারই, আইসি আমি আপনারে সাক্ষী বানাইতাম। আপনারে যদি সাক্ষী বানাইয়া যাইতে তো আপনি সাক্ষী দিলে এইগুড়ে আর কেউ দাবি করতে পারত না, আপনারে সাক্ষী বানাইতাম করি আইসি। নবীজিয়ে ফরমাইলা আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু হাজা, কইলা তোমার সকল ফুয়ারে ওলা এক একটা দিছ নি? কইলা লা, জি না, সকল ফুয়ারে দিস না। সকল ফুয়ারে দিলে তো আর সাক্ষীরও দরকার আছিল না, সকল ফুয়ারে দিছি না। নবীজিয়ে খুব রাগ করিয়া কইলা আর জিহু লা উশহিদু আলা জওরিন, লা আশহাদু আলা জওরিন, কইলা যে তোমার গু ফিরাইয়া আনো, এ ফুয়ারে দিতাই পারতাই নাই, আর আমি অন্যায়ের সাক্ষী হইতাম নাই। আল্লাহর নবীয়ে কইলা তুমি অন্যায় করবা আর আমি সাক্ষী হই যামু, আমি কোনোদিন অন্যায়ের সাক্ষী হইতাম নাই। প্রত্যেক ছেলেরে দেও যদি এইগুড়ে দিতে পারো আমি সাক্ষী হইম। এতে বুঝা গেল যে আওলাদ হলরে দান খয়রাত করার ক্ষেত্রে ইনো আপনি ইগুর লগে বেশি মায়া আর হিগুর লগে কম মায়া ইখান দেখাইন যদি, যে আল্লাহর কাছে আটকি বা জবাবদিহি করা লাগবো। এর কারণে যদি আপনি কোনো ছেলেরে বিদেশ বাড়িত আপনার পুঁজি দিয়া আপনার টেকা দিয়া ফাটাই তে ইগুন ফিরাইয়া আনতা, নতুবা প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ের লাগি পরিমাণ আপনি রাখতা, তারারেও দিতা, আর নাইলে এটা বেইনসাফি হইব। আর ই কথা আশা করতা না যে ইগু যে বিদেশ গেছে গিয়া যা রুজি করব সারা কিতা করতো আপনারে দিত। হ্যাঁ, যদি আপনি দিতে সময় ইকান শর্ত করিলাই যে দেখো আমি তোমারে পুঁজি দিয়া আমি তোমারে খরচ দিয়া বিদেশ ফাটাইয়ার, তুমি বিদেশ 5 বছর থাকো আর 10 বছর থাকো, তুমি যা রুজি করবাই সব রুজি আমার হাতো দিবাই এবং আমি হকল লাগি করমু, আমি এটা সবার জন্য করমু। যে সবার জন্য করতে গিয়া যারা সবার বনেওলা করতে হইব, আপনার নামে যদি করিলাই তে সবার সকল ক্ষেত্রে ওইতো নাই। তখন ই সুরত যদি আপনি এইখান শর্ত করিয়া তখন বলে তুমি যা রুজি করবা ইকনাইন হকলে পাইতো, তে হকলে জেলা পায় ওলা আপনি রেজিস্ট্রারি করবা, তারা হকলর নাম হারাইয়া আপনি রেজিস্ট্রারি করবা, যাতে হে কোনোদিন আপনারা তো মারা গেলে তার সন্তানাদিরা কোনোদিন বঞ্চিত না হয়। ইলা যদি শর্ত করিয়া যদি আপনি তারে বিদেশ ফাটাই তে যতদিনের শর্ত থাকবো অতদিনের রোজগার ইটা বাপে যেলাখান শর্ত করছেন ওলাখান ছেলে দেওয়া লাগবো। যদি কোনো সময় ছেলের ইকান মনে হয় বলে আর কতদিন দিতাম, বহুত দিছি, এখন থেকে আর আমি আমার তে ইকান দে আর গোপনে না করিয়া বাড়িত আইয়া তাই
বাপরে সামনে লইয়া এখন কইতে হইব যে আব্বা আপনি আমারে টেকা দিসলা, এখন থাকি আমি কিন্তু আর আপনার ই চুক্তির উপরে থাকতাম পারতাম নাই। ইকান কয় যদি এখান অন্যায় হইতো নাই, ইকান বাপর সঙ্গে বেয়াদবি হইতো নাই, ওখান কইতো যে এখন থাকি আর আপনার ই চুক্তিটা আমি থাকতাম পারতাম নাই। ও এখন আমি যদি আর বিদেশ যাইতে আমি যা করমু আমার ওখান পরিষ্কার করিয়া এর বাদে যদি হে কিতা করে, এর বাদে যদি হে রোজগার করিয়া আর বাপরে না দে বা তোরে শরিক না করে তে কোনো এটা কোনো দূষণীয় নাই, এটা কোনো দূষণীয় নাই। এখন দেখো ই জিনিসগুলা ই মাতগুলা আমরা কেউ তো মাতিনি। যে পরিমাণ সম্পর্ক আর যে পরিমাণ মহব্বত আর ভালোবাসা ফাঁকেদি যদি ই মাতিকান মাতা যায় তে কত সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আমরা করি। কিন্তু এই আশঙ্কার উপরে না মাতার কারণে বাদে যে সময় সম্পর্ক নষ্ট এটা মারাত্মক আকার ধারণ করে না মারাত্মক আকার ধারণ করে। এর লাগি আগে এই জিনিসটা আমরা বুঝার দরকার। কারণ এই জিনিসটা না বুঝার কারণে আমরা ও যে একজনের অধিকার বঞ্চিত হইয়া আরেকজনের আতো যার এখন আসলে এখান সঠিক বিচার করলে আমার লাগি এখানে খাওয়া যাইজন না। বেটায় সারা জীবন রোজগার করিয়া রুজি করল আর এখন হঠাৎ করি বাবরা তো মারা গিয়া তার সন্তান বঞ্চিত হইল, যে আসলে বঞ্চিত নাই কিন্তু আইনর ফাঁকে দিয়া বঞ্চিত হয়ে যাওয়ার কারণে আপনি আমি যে সম্পত্তি পাইছি বাকি বাইয়াইতে ইগুন তোর মালিক তো আমরা নাই, আমার লাগি ইগুন খাওয়া কি তোর না হালাল ওর না। আর আইনর ফাঁকে দিয়ে আমি মনে করি আর আইনে আমারে দিলেইছে আর আমার লাগি হালাল হয়ে গেছে কি, এটা যদি করি তে আমরা আর আত্মাকিত হইতো নাই, শুদ্ধ হইতো না কাদ আফলাহা মান তাজাক্কা হইতো না। আর একটা বিষয় আমি পরিষ্কার করি আপনার সামনে, আমরার সমাজও একটা বিষয় আছে যে দুইজন মানুষে কোনো সময় ঝগড়া ফসাদ লাগি গেলে গিয়া আমরা সামাজিকভাবে মানুষে এনতান্টে বেরিয়া কোনো বিচারের আওতায় নেই না। তো যে সময় বিচারের আওতা নেই তো টানটানটে আবদ্ধ করবার লাগি আমান লয়, টানটানোর পক্ষ থেকে আমানত একটা দায়িত্ব করিয়া 5,000 কি 10,000 কি 20,000 একটা ঠিক করিয়া আর আমানদার একজনকে ঠিক করিয়া না তো টেকা রাখই, একজনকে 40 বা বিচারক নিযুক্ত করই আর ও 40-এর মাধ্যমে ওটারে নিরসন করার চেষ্টা হয়। একটা কথা ইয়াদ রাখবা যে দেশর কোনো পাবলিকর বিচার করার অধিকার নাই। মুফতি হবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাইহিয়ে তান হবিবুল ফাতাওয়ার মাঝে কথারে খুব ভালো করে পরিষ্কার করছে যে কোনো পাবলিকর বিচার করার কোনো অধিকার নাই। কারণ বিচার করতে গেলে কুওয়াতে কাহিরার দরকার, ক্ষমতার যে ক্ষমতায় একজনকে বিচার মানতে বাধ্য করে ই জাতীয় ক্ষমতা কোনো পাবলিকর নাই। ই জাতীয় ক্ষমতা হইল কেবল সরকারর, ই জাতীয় ক্ষমতা কার কেবলমাত্র কৌটর আদালতর, আর কেউরর ই ক্ষমতা নাই। যেহেতু ই ক্ষমতা নাই এর লাগি বিচার করার অধিকার আর কেউরর নাই। কোনো সমস্যা বাজিলে ই বিচার করার অধিকার রাখে খে কৌটে, যে বিচার যে কৌটে করতে পারে ও কৌটে ই অধিকার রাখে। সকল কৌটে সকল বিচার করতে পারতো না, পারব নি কিনা হয়। আমরার যে লুয়ার কোর্ট যেগুলো খোয়া হয়, যেমন আমরার জকিগঞ্জর যে কোর্ট যেটা আছে এটায় মার্ডার কেসের বিচার করতে পারবো নি, বিচার করতে পারতো না, ই অধিকার নাই। মার্ডার কোর্টের বিচার করার ক্ষমতা জজ কোর্টের নিচে নাই। জজ কোর্টে মার্ডার কেসের বিচার করতে পারবো। যে কৌট যে বিচার করার অধিকার সরকারের পক্ষ থেকে দেওয়া আছে ও কৌট এই জাতীয় সমস্যা হইলে ও কৌট যাইত। আর পাবলিক পর্যায়ে কোনো বিচার করার অধিকার খেওরন নাই। পাবলিক পর্যায়ে বিচার ও সময় করতে পারবা কোনো কৌটে যদি খেওররে সমঝাইয়া দে, কোনো কৌটে যদি খেওররে এই অধিকার দিয়া দে যে তুমিও বিচারটা তুমি করিয়া দেও,
তে যে পরিমাণ অধিকার দিয়া দিব ও পরিমাণ অধিকারের ভিতরে তাই বিচারিটা করতে পারবা। আর সামাজিক পর্যায়ে আমরা যেটা করি এটা ঠিক নাই নি, এটার নাম ইয়াদ রাখবা, এটার নাম বিচার নাই, এটার নাম হইল কি আফুস। আমরা সামাজিক পর্যায়ে যেটা করি এটার নাম আসলে বিচার নাই, এটার নাম হইল আফুস। এর কারণে বিচার করার পরে, বিচারের রায় দেওয়ার পরে কোনো পক্ষে যদি মানে না তে তাইন করার কুচ্ছু নাই, আছে নি কুচ্ছু? পক্ষে যদি মানে না তে তাইন করার কুচ্ছু নাই, হে তো না মানিয়া যাইব কি। এই পর্যায়ে আফুস করতে গিয়া কোনো আমান রাখার বাধ্যবাধকতা নাই। ইটা হকলে মিলিয়া উভয় পক্ষর সন্তুষ্টিতে এটা একটা খরচ, উভয় পক্ষর সন্তুষ্টিতে এটা করিয়া থাকুন। আমান একটা ঠিক করিয়া একজন আমানদারের হাতে রাখুন। এখন যেহেতু বিচার করার অধিকার নাই, আমানও কেউরে রাখার উপরে কেউ বাধ্য করতে পারতা নাই, এই হিসাবে একজন আমানদারে অতদিন পর্যন্ত আমানতর টেকা রাখতে পারবা যতদিন পর্যন্ত দুই পক্ষ সন্তুষ্ট থাকব। তান গেছে আমান থাকার উপরে দুই পক্ষ সন্তুষ্ট থাকব, অতদিন পর্যন্ত আমানত রাখতে পারবা। অথবা দুই পক্ষর মনোনীত কোনো সাল্লিশে যতদিন পর্যন্ত হইবা অতদিন পর্যন্ত আমানত রাখতে পারবা। দুই পক্ষর মনোনীত কোনো সাল্লিশ নাই, অথবা দুই পক্ষর মনোনীত সাল্লিশ যাই না আসইন তাই বাদ দিয়া গেছইন কি, আর এখন দুই পক্ষ আবার একমত নাই, তখন বলে দুই পক্ষে না কইলে আমি আমান দিতাম নাই। আমরার সমাজে তো ওটাও চলেন নানি যে যত সময় পর্যন্ত দুই পক্ষে না কইবা অত সময় পর্যন্ত কোনো পক্ষর আমান দে ফিরত দেওয়া হয় না। ইয়াদ রাখবা, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন ইল্লা বিতিবে নফসিহি, কোনো মানুষের মাল দে আটকাইয়া রাখা তার সন্তুষ্টি ছাড়া জায়েজ নাই। এখন অপর পক্ষে মানেন না, এর লাগি ই পক্ষর মালডে যে আপনি আটকাইয়া রাখতা, আপনার মাল আটকাইয়া রাখার অধিকার কিতা? আমানতদার যাইন তাইন মাল আটকাইয়া রাখার অধিকার কিতা? এইন যদি হেন হক নষ্ট করিয়া তাকইন তে ই হক গান ফাওয়াইয়া দিতে আমানদারে না কৌঠে ফাওয়াইয়া দিত, থান তো ই হক নাই, অধিকার নাই। এর লাগি তাইন ইটারে আটকাইয়া রাখতে পারতা নাই। যেই মুহূর্তে দুই পক্ষ দুই মত হই যাবাগি আর কোনো পক্ষে চাইব যে তার আমানত ফিরত নিত গিয়া, তখন ফিরাইয়া দিলাইতা। এই জিনিসটা আটকাইয়া রাখা শরীয়তেরও খেলাফ এবং প্রচলিত আইনেরও খেলাফ। প্রচলিত আইনে আপনার ই আমান রাখারে সমর্থন করে না। তার কত হইল কি, আদালতর কত হইল সমস্যা বাজিছে আমার গেছে আইব, আমি একজনের ফাওনা হইতে দেওয়াইয়া দিমু, ফাওনা না হইতে তারে বুঝাইয়া দিমু, ফাওনা হইতে তারে দেওয়াইয়া দিমু, ইনো আপনি আর একজনের টেকা আটকাইয়া রাখবা কিতা লাগি। দুই নম্বরে ই টেকাগুলা আটকানির কারণে রাষ্ট্রর বিরাট বড় একটা ক্ষতি আছে। রাষ্ট্রর দ্বারা হইল কি যে টেকা যত সময় পর্যন্ত চলমান থাকবো ইগে বাচ্চা দিব, টেকা যত সময় পর্যন্ত চলমান থাকবো অত সময় পর্যন্ত ইয়ে কিতা করব, বাচ্চা দিব। এইখান যদি এক জায়গায় আবদ্ধ হয়ে যায় কি তে এইগু বাঞ্জি হইয়া বই থাকবো, বাঞ্জি হইয়া বই থাকবো, ইগিয়ার বাচ্চা দিত না। এটাই রাষ্ট্রর ক্ষতি, এটাই রাষ্ট্রর ক্ষতি। এই টেকাগুলা আটকাইয়া আপনি রাষ্ট্রেরও ক্ষতি করতে, এর লাগি আইন সঙ্গত না, এটা আইন বিরোধীও। আর শরীয়তেও কেউর সন্তুষ্টি ছাড়া কেউর মাল দিয়ে আটকাইয়া রাখারে কিতা করে না, জায়েজ মনে করে না। এর লাগি আপনারা আমরা যারা আমানত রাখি এখান খুব বুঝি শুনি রাখবা, বুঝি শুনি রাখবা। কারণ এর ফাঁক দিয়া এক পক্ষ প্রভাবশীল হইলে, ক্ষমতাশীল হইলে অপর পক্ষরে সিহ রাখতে চায়। এর ভিতর দিয়া যে হয়তো অপর পক্ষের টেকা নিয়া আমান রাখছে, ঋণ করিয়া কোনোবাই তাকিয়া ঋণ টিন করিয়া নিয়া রাখছে, অপর পক্ষর টেকা তার রাখি দিছে, তার টেকা আসিল, এখন হে না নিলেও কোনো অসুবিধা হর না। আর ই পক্ষের টেকা রাখিয়া এখন বিপদ পড়ছে, বিচারও করাইতে পারেন না, আর টেকা গুইনও নিতে পারেন না, এখন ঋণও পরিশোধ করতে পারেন না, ইলা বিপদ আসেন নাই মানুষ। এই যে কাম যেটা এটা ফক্করও অন্যায় এবং আমানতদারেও যদি এটারে ফিরত না দিনতে এটা তাহানকিত হইব, অন্যায় হইব। এটা আপনারা সামাজিকভাবে যদি ওইটারে কেউ দিলেইলে যাইন দিলেইছইন তান দিয়ে আপনারা দুষই,
থানতানোর লাগিও এন্ডে দুষা উচিত নাই এবং থান লাগিও এটা আটকাইয়া রাখা যাইজ নাই। যেই মুহূর্তে থানতানোর দিমত হয়ে যাব কি এই মুহূর্তে এটা কিতা করতা ফিরাইয়া নিতাকে ফিরাইয়া নিতাকে। আর একটা বিষয় পরিষ্কার করি, আমরা স্বাভাবিকত আমরার দেশ ও পরিবার অকল যৌথ পরিবার থাকে। বেশিরভাগ পরিবার হইল যৌথ পরিবার। যৌথ পরিবারের মাঝে গড়র খাজ দুই ধরনের। এক ধরনের খাজ হইল গড়র বাইরা, আর এক ধরনের খাজ হইল কি গড়র ভিতরে। এক ধরনের খাজ হইল গড়র বাইরা, আর এক ধরনের খাজ হইল গড়র ভিতরে, বাড়ির ভিতরে। গড়র বাইরা বা বাড়ির বাইরা যে সমস্ত কাম আছে এগুলারে পুরুষ হলে আঞ্জাম দেয়, আর বাড়ির ভিতরে বা গড়র ভিতরের খাজ যেগুলা এগুলা আঞ্জাম দেন খে মহিলা। পুরুষ হলোর কাজর বেলায় যদিও জামেলা কিছু হয়, তবে বড় ধরনের কোনো জামেলা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। কিন্তু গড়র কামো গিয়া বিরাট বড় জামেলা দেখা দে, দেরি না দে না, বিরাট বড় জামেলা দেখা দে। বিরাট বড় জামেলা দেখা দে একটা কথা হইল কি যে গড় দুই ধরনের মানুষটা হয়। এক ধরনের মানুষ হইলা কি যে বেশিরভাগ তাইন আপুস রক্তর সম্পর্ক, রক্ত সম্পর্কীয় মানুষ। আর কিছু মানুষ আছে আত্মীয় সম্পর্ক, কুটুমালার ভিত্তিতে। ফুয়ার বউয়াইন যেটা এটা তো আর রক্ত সম্পর্কীয় নাই, এটা হইল আত্মীয় সম্পর্ক। দুইগুলো যেহেতু দুই জায়গার মানুষ, এর লাগি এর ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, থাকে না থাকে না। আমি আপনারা বুঝাই, আপনার এক মেয়ে শাদি দিতে উপযুক্ত হইস, আপনার এক মেয়ে শাদি দিতে উপযুক্ত হইছেন। হয়তো বন্ধু বান্ধব বা হুজুরকলের লগেও সম্পর্ক আছে, কইলা যে একু বালা মানুষের একু ফুয়া দেখুন জানি, বালা মানুষের একু ফুয়া দেখুন জানি, একু ফুড়ি বিয়াল্লা কইছে করে বিয়া শাদি দিতাম। এখন জানতে কইছেন তাই এক সংবাদ আনছই, আনিয়া কইলা যে বড় বালা দামান দেখু পাইস, সকল কলে বালা আইব। আপনার ফুড়িওগু দেন যদি দে দিতা ফারবা। বেটা ও একলাও, তার বাপর গরো বেটা কিতা একলা। এই বেটার আর ফুড়ি না চইন বলে ফুড়িন আটগু, ফুড়িন খগু। আপনি উঠিয়া কইবা খাম না এবার ফুড়ি গু আনা বিয়াইও থাকুক। 8 ফুড়ি যে গরো আসইন ই গরো আমি বুড়ি দিতাম না, এটা আবগুলি আমার মারি পেলাই দিব। ইটা হাসা কইয়ার না মিশা? হ্যাঁ, হাসা কইয়ার না মিশা? এটা কথা হাসা, বাস্তব অবস্থাটা ওলা। এই সমস্যাটা হয়েছে কোন জায়গা? হি আটকু তাক্তা ফাটটা কোনো অসুবিধা হননি। হি আটকু তাক্তা ফাটটা এক করে কোনো গুরুত্ব অসুবিধা হন না, কোনো গিয়ে হন না বলে আমি আরও 7 জনের লোকে থাকতাম পারতাম না, আমি আর কোনোবাই যাই গিয়া ইকান তো খর না। কিন্তু ই একগুর এগিয়ে কিতা করে ডরার কিতা লাগি বলে ইন রক্তর কোনো সম্পর্ক না হওয়ার কারণে ইন যে প্রতিদ্বন্দ্বিতা আছে, এখন তারা আটকীয় হইবা এক গ্রুপ, আর ইগু একলে হইব এক গ্রুপ। কুচ্ছু দিয়া খাবার দিতে পারতো না, যেন যাইব আরা ছাড়া ইগুর জিতিবার কোনো পথ নাই। একটা কথা ভয়লা বুঝিয়া নেউকা, ও যে ফুড়িগুল লাগি সমস্যা, বেঠাই নইছন না বেঠি নইছন? তে তো বেঠিন তো লাগি বেঠিনও সমস্যা। অথচ উচিত আছিল ই ফুড়ি গিয়ে ওখান মনে করতো আটকু ফুড়ি যে গরো আসন ই গরো যদি আমি যাই তে আমি গিয়া আটকুর লগে একজন ফুরিয়া কয়জন হইমু? 9 জন। পুরুষ সকলের গেছ থাকি বেটাইনতর গেছ থাকি কোনো দাবি দেওয়া আদায় করতে গেলে 9 জনে যদি দাবি লইয়া উঠিতে এইগুলো আদায় হইবন্য হইতো নাই, অবশ্যই তো আর কথা। তো ইনোর সুবর্ণ সুযোগ আছে, দাবি আদায় করার সুবর্ণ সুযোগ আছিল। আটকু শুনার পরে কইতো আছিল জলদি দেও আমার অনবিয়া, কিন্তু ইকান কয় না কিতা লাগি বলে বাস্তব অবস্থাটা এর ঠিক বিপরীত, ঠিক বিপরীত। তো ইকানোর মাঝে যদি ঘটনাক্রমে ই মেয়ে ইগুর শাদি ওই যায় ই ছেলের লগে, তখন একটা বিষয় দেখা দে
যে গরর খাজ খাম ও যে ফুয়ার বউ যে গুয়ো গিয়ে করতনি না করতো না। আর ই কাজ করাত গিয়া বিভিন্ন সমস্যাও দেখা দেয়। তো একটা বিষয় সাফ করি, আর কিছু কিছু কিতাবগুলোর মাঝে ওখান লেখা আছে যে ছেলের বউয়ে ই গরর খাজ খাম করাত তাইর উপরে ওয়াজিব কি ওয়াজিব নাই। কিছু কিতাবগুলোর মাঝে লেখা আছে ওয়াজিব নাই, ই গরর খাজ খাম করা তাইর উপরে ওয়াজিব নাই। আর কিছু কিছু কিতাবগুলোর মাঝে লেখা আছে ওয়াজিব। আইম্মায়ে কেরামর মাঝেও ই মাসআলাটা মুখতলফ ফিহি, কিন্তু আসল বিষয় আমি বাঙ্গিয়া দেই, এটা সম্পূর্ণ নির্ভর করে পরিবেশের উপরে, সম্পূর্ণ নির্ভর করে পরিবেশের উপরে। যে সমস্ত এলাকার পরিবেশ হইল কি ই গরর খাজ খাম ফুয়ার বউয়ে করে, ই সমস্ত গড় যদি কেউ বিয়া দেন তে কোনো ধরনের মাত না থাকলেও ই গরর খাজ খাম করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। আর যে সমস্ত এলাকাত স্বাভাবিকত গড়র মহিলা হলে খাজ খাম করেন না, বাইরা রাখিয়া মানুষ দিয়ে খাজ খাম করায়, ই সমস্ত গড় বিবাহ হইলে ই গড়র খাজ খাম করা এর উপরে ওয়াজিব নাই, এটা পরিবেশের উপরে নির্ভর করে। হ্যাঁ, বিবাহর আগে যদি সেও শর্ত করিয়া থাকত, কোনো পক্ষই শর্ত করে ওখান যে আমার মেয়েরে যে আপনার ছেলের লগে শাদি দিতাম বা আপনার লগে শাদি দিতাম, আমার গিয়ে খাজ খাম করতে পারত না। আর এই শর্ত যদি আপনি মানিলেন তে এই সময় আপনার পরিবেশত থাকলেও তাইর লাগি খাম খাম করা ওয়াজিব হইতো নাই, শর্ত করিলাইলে। আর কোনো ধরনের মাত না মাতিয়া যদি ইকান করিয়া থাকেন তে পরিবেশ জেলা হইব ওলা করা লাগবো। তবে একটা কথা যে তাইর উপরে ইগরর খাজ খাম করা ওয়াজিবর মানা ই কথা নাই যে ইগরর যা খাজ খাম আছে সারা তাই করত। ইগরর আভ্যন্তরীণ যত খাম আছে ইকান সারা তাই করত, ইকান নাই। দেখতে হইব ইগর প্রাপ্তবয়স্ক মহিলা কতজন আছে, এমনকি হরি সহকারে হরিও বাদ যাইতা নাই যদি তাই মাজুর না হয়। মাজুর ভিন্ন কথা, মাজুর না হইলে হরি সহকারে ইগর প্রাপ্তবয়স্ক মহিলা যতজন হইবা প্রত্যেকের উপরে এই গড়র খাজ কাম করা ওয়াজিব হইব। এবং ইটা বাঘ বাটোয়ারা হিসাবে যে পরিমাণ তাইর উপরে পড়ব ও পরিমাণ খাজ কাম করা তাইর উপরে ওয়াজিব হইব। এখন যদি পরিবারের খেয়েও খাজ খাম মোর উপযুক্ত হইলেও তান খাজ খাম করার সুযোগ নাই, হয়তো লেখাপড়াত আসই, স্বাভাবিকত মানুষও এক গড়র বালিকা মেয়ে যারা এরা হয়তো লেখাপড়ার কারণে গড়র খাজ কাম করার ই পরিমাণ ফুরসত নাই, ই পরিমাণ সময় নাই। তে ইটার ব্যবস্থা হইল হয়তো যদি এরার লেখাপড়াত রাখার দায়িত্বটা হইল কি মা এবং বাপর। এখন যদি মায় বাপে তাইন এরারে লেখাপড়াত থাকার কারণে গড়র খাজ খাম থাকি এরারে আলাদা রাখা লাগে, তে হয়তো তারার যে পরিমাণ খাজ খাম এই খাজ খামর দায়িত্ব তাইন নিতা, যে পরিমাণ খাজ খাম ওইব খাজ খামর দায়িত্ব তাইন নিতা, নতুবা তাইন তারার খাজ খামর লাগি অন্য কোনো মানুষ রাখিয়া তারার ই পরিমাণ খাজ খাম খরাইতা, অথবা যে লেখাপড়ার ভিতর দিয়াও যে খাজ খাম হে করতে পারবো গড়র এই খাজ খামগুলারে আলাদা করিয়া থারার দায়িত্ব ওগুলা দিয়া যেগুলা করতে পারতো না ওগুলা বাকি এলার মাঝে বাটিয়া দিতা। এইটা যদি না করই আর গড়র মাঝে ফিফলি লাগে, গড়র মাঝে বেজাল লাগে আর জঞ্জাট লাগে, আর একতরফা বুয়ার বউরে দায়ী করইতে কিন্তু এটা ইনসাফ হইতো না, এটা সঠিক মুআমালা হইতো না, সঠিক লেনদেন হইতো না। এই জিনিসগুলা যদি বাস বিচার করিয়া আপনি যদি গড়র খাজ কামরে এইভাবে বাটিয়া যদি আপনি পরিবার ডে চালাইন তে দেখবা পরিবারের মাঝে বেশি জঞ্জাট লাগতো না, বেশি ঝামেলা হইতো না। আর কোনো ক্ষেত্রে যদি ঝামেলা হয় আর যদি শুধুমাত্র আপনি আপনার রক্ত সম্পর্কীয় যারা
এরার পক্ষে যদি আপনি খালি সফাই দেন, এরার পক্ষে ওকালতি করেন, তেও কিন্তু আপনি এইটারে শৃঙ্খলা টানতা পারতাম। সামান্য একটা হাদিস দিয়ে আপনারা এই বিষয়টা বুঝাইয়া দিই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একদিন আমরা হকলর মা উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার লগে কোনো কারণবশত একটু দ্বিমত হয়ে গেছে। দ্বিমত হইলে দেখা গেল যে সকলো জার্জিরি অবস্থানও শক্ত। ও নবীজিয়ে কইলা, ও আয়েশা দেখো, তোমার আমার দরমিয়ানও একটা ঝগড়া বাজিছে, সমাধান তো আমরা করতাম পারিয়ান না, তে তোমার আমার দুইজনের মুরব্বী হইলা গিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাইন আমরার মুরব্বী ঠান্ডে লইয়াই আর তাইন আমরা ওটার সমাধান করিয়া দিলেইবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইলা ঠিক আছে। নবীজিয়ে খবর দিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইলা, আইয়া হারলে নবীজিয়ে কইলা, ও আয়েশা আমরার মুরব্বী আইচ্ছয়, এখন তুমি তোমার বক্তব্য আগে কইতাই না আমি আমার বক্তব্য আগে কইতাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইলা, জি না, আপনি আগে কইলে হাসামাত মাতইন জানি। আপনি আগে হইলে হাসামাত মাতইন জানি। ইকান যেমনে কইছই আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বুধবাইরানি নবীজির শানো এমন কথা, কি পরিমাণ রাগ উঠিছে, আর উঠিয়া আত্রে ঠানাইয়া গালভর্তি বেরিয়া দিছই না সড়, আর সরল লগে ইটা তো নরম শরীর আর ভাটিয়া রক্ত বার হয়ে গেছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুয়ে গুছা করিয়া কইছেন, আমার আর বিচারর খামলাই হয়ে গেছে, আমি বুঝি লিছি, কইয়া আর তাই গুছা করি গিয়া বইতাস। নবীজিয়ে উঠিয়া কইলা, আয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি আমরার মুরব্বী, আমরা দুইজনে একটা জিনিস বাজিছে, আনছিলাম আপনারে সমাধানের লাগি, আপনারে আনচিনি আমার বউ মারিয়া লাল করি লিতা, ওটা লাগি আপনারে আনচিনি, আমার বউ মারিয়া লাল করি লইতে, ওটা লাগি আপনারে আনচিনি। আচ্ছা হোক কোয়া যাই, ও যে নবীজিয়ে যে কথা কইছেন, ই কথা কোয়ার বাদে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রাগ থাকার কথা নেই, চান রাগ এমনিও মিটি গেছে। এখন যে সময় স্বামীয়ে বিপক্ষে খাম করছই, এখন দেখলা নানি স্বামীয়ে ফক্ক লই লিছই, এখন গুচ্ছা আপনি কি তো হইছে লামি গেছে, আর তো দরকার নাই, আমার যাইন তাইন তো আমার হয়ে গেছে, তে তো আর আমার ইনোর গুছা করি লাভ নাই, সব গুছা মিটি গেছে কি। এখন আপনার আমার পরিবারও যদি ইলা বাজে, আপনার ফুরিনতেও বলার আপনার ফুয়ার বউয়ে বাজিছে, এখন যদি আপনি খালি আপনার ফুরিনতর তাই থাকেন, তে তো বাজা ইখান বাড়তে থাকবো। কোনো সময় আপনি এই সময় ফুয়ার বউরও পক্ষ লইতা, মনে করি নৌকা এক সময় যদি আপনার ফুয়ারেও বলা আপনি এক দুঃখ কইছেন, বউয়ে আপনার লগেও আচরণ করছে, বউয়ে আপনার লগে এক আচরণ করছে, ফুয়ার গেছে নালিশ করছেন, ফুয়ার লাগি গেছে শাসন করা। এখন যদি আপনি আরও তলে দিয়ে আরও দুই এক কথা কইন বলে, ও অমুক দিন হতা করছে, অমুক তার গুছা বাড়বো না কমবো? বাড়তে থাকবো। ই ফুয়ার বউ কোনোদিন আপনার পক্ষে আনতে পারবানি? আপনি যে তুলি দিয়া তাইরে মায়ের খাওয়াইতরা, ই ফুয়ার বউ কোনোদিন আপনার পক্ষে আইবনি? আপনি কইয়া হয়তো শাসন লাগছে, এখন আপনি ফুয়ার শাসন লাগি যাওকা বলে, তোমারে কইছি নি ওতার লাগি, তোমারে কইছি নি তো আমার বউ মারতাই করি, ওটা লাগি তোমারে কইছি নি, আমি তোমারে কইছি ওগুরে জিনিসটা বুঝাইবার লাগি, হে মারকু। কিন্তু আপনি যদি ওখান কইতে এখান কিছু হালকা হইব হইতো না। এখন আপনারা কোয়া চাই, যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর মারছন, এই সময় আমরা হইলে কিতা কইলা মনে, আমরা হইলে কইলা মনে, ওখান থেকে বুঝিলে কিলা খাইয়া হাসাইন না জানাই, তো ইকান কইলে তো তান গুছা আরো উঠিল নে, এক সর মারলে আরো দুগু মারলা মানে। আমরা তো পরিবেশটা হলাও না, এই সময় আপনার লাগি উচিত হইল ইটা করইন না, যদি ফুয়ার বউ ইগু আপনার রক্তর সম্পর্ক নাই, ইগুরে আপনার রক্তর সম্পর্কর বনবার কোনো ব্যবস্থা আছে নি? কোনো ব্যবস্থা নাই। আর ইগুরে যদি এই কারণে খাদাই দেন, তে রক্ত সম্পর্কর বানাইয়ে এগু আনবার আপনার কোনো সুযোগ আছে নি? যেগু তো আইব হলাও আইব, আর ফুয়ার ঘরে তো বউ এগু তাকাও লাগবই না, লাগতো নাই। তো ইগুরে নজর দৃষ্টিভঙ্গিতে দেখিয়াও তো কোনো লাভ নাই। ইগুরে নিজর বানানির দরকার, এমন কিছু কাম করার দরকার যে কামে হে ফরর হইয়াও কিতা বনতে পারে,
নিজর বনতে পারে। যদি তাইর দুঃখে কোনো সময় আপনি দুঃখী হন, কোনো সময় ফুয়ায় শাসন করাত গিয়া ফুয়ার শাসন আপনি করিলেন, তে ই আপনার আপন বন্ত পারে। আশা করা যায় আপনার আপন বনি যাব গিয়া, আপন বনি যাব। আর আরো কথা, যদি কোনো সময় গিয়ে দোষ করে, ই দোষই কান আপনি কোনো সময় বাইরে গিয়া কইতা না। বাইরা যদি কইন তে কইলে ফুয়ার বউ সংশোধন হইব নি? গাঁর মানুষরে ডাকিয়া যদি আপনার ফুয়ার বউর দুঃখ কইন তে ফুয়ার বউ সংশোধন হইব নি? বরং যদি আপনি অন্যরে খোয়া ধরেন তে ওদিন থেকেও আপনারে এমন বাদ বুঝিয়া নিব আর কোনোদিন আপনার আপন হইতো নাই। যত উল্টা করক মাঝে মাঝে আপনি বাইরা তারিফ করতা, যত উল্টা করক মাঝে মাঝে বাইরা তারিফ করেন, যদি খবরিগান খান পর্যন্ত আয় যদি তে কিতা করব? কইব না তে তাই তো আমারে বাদ ভাইরা না আমারে বালাউ ভাইরা, একইবারে বাদ ব্যবহার আপনার লগে করতে পারতো নাই। এই রকম যদি আপনার গড়র সংসারের শৃঙ্খলা আপনি যাইন মুরব্বী হৌরার হরি হয়েছেন, তাই যদি গড়র সংসারের শৃঙ্খলা এখান দিয়ে না আনইন এর তাহলে আপনি তো যাইবা গিয়া রইতা নাই, কিন্তু এর পরবর্তীতে এই ধরনের বিশৃঙ্খলাটা বাড়তে থাকবো, সংসার বড় হইব আর বিশৃঙ্খলাটা বাড়তে থাকবো। বাড়তে 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 এরা ধ্বংস হওয়া ছাড়া আর কোনো পথ নাই। এরা মরবা আল্লাহ আল্লাহ রসুলের তরিকার বাইরা, আর এরা জাহান্নামি হইবা। আর ই সংসার থাকি আওলাদ যেগুন হইবা এগুন বালাওয়ার কোনো ব্যবস্থা আসেনি, বালাওয়ার কোনো কথা নেই। কোনোদিন এরা বালা হইতে নাই, এরা বাদ হইতেও থাকবো। আর হন খবরা বইয়া বইয়া খবরত হুতি হুতি কিতা করতে পারবা, ওতার অবাল আর ওতার বাঘ আপনি খবর থাকি থাকি পাইবা। এর লাগি আমরা এই জিনিসটা বুঝিয়া নিতাম যে এ কোনোদিন ফর নাই। আর মহিলাগুলোর লাগিয়ে উচিত যে আমরার দুর্নাম আমরা নিজে আমরা এই দুর্নাম রাখতাম না। যত আমার ইগু আমার রক্তর সম্পর্ক না হোক, আমার বাইর বউ তো ইগু তো আমার বাইর বউ, আর আমার বাইর গড় তো বউ এগু তাকাও লাগবো। ই যেগু আনছি ইগুরে যদি দরবার দিয়ান করি খাদাই দেই, তবুও ই বাইর গড় একজন আওয়াও লাগবো, তাকাও লাগবো। ইগু তো কোনো সময় আমার রক্ত সম্পর্কর ওইতো নাই। তে ইগুরে আমরা আপন করিয়া থাকা ছাড়া কোনো পথ নাই, ইগুরে আপন করা লাগবো। আর আপন করার চিন্তা যদি ভিতরে আই হয় তে আপন ওইব। ইটা সমাজও আসইনি না নাই? সমাজও খুব সুন্দর শৃঙ্খলায়, খুব সুন্দর শৃঙ্খলায় চলের বড় সংসার, ইটা আসইনি না নাই? এখানে আমরা চকুর সামনে আসইন, এখানে আঙ্গুল দিয়ে দরিয়ে আমরা দেখাই দিতাম পারমু খুব সুন্দর চলের, খুব সুন্দর চলের। তে তো এইখান মানুষ সংশোধন হয়, সুন্দর হইয়া চলে এই ব্যবস্থা আছে। এর লাগি এই জিনিসগুলো আমরা খুবই লক্ষ্য রাখার দরকার। যদি লক্ষ্য না রাখি তো উপায় নাই। ইনো আইয়া আমরা ই রিয়াজত মুজাহাদা করিয়া গড় গিয়া আমরা কোনো রিয়াজত আর মুজাহাদা রইত নাই, এটা সারাটা ধ্বংস হইয়া যাইব। আমরার মৌত ইমানের উপরে হইব কি না এটা চিন্তার বিষয়। এর লাগি আপনার খিদমতো আমার আরও জইলগি ফয়লা আল্লাহ তবারক ওয়া তাআলা আমারে আমল করার তৌফিক দেউকা। এর বাদে আপনারা প্রত্যেকরে আল্লাহ তবারক ওয়া তাআলা এই কথাগুলারে বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা